এমনি রূপ আর চলুন কথাবার্তা সব মিলিয়ে একেবারে বাবুজি দেখিয়ে দিবেন বাবুজি দেখিয়ে দিবেন আপনাকে দেখিয়ে তাহলে তোমার চয়েস আছে अरे चॉइसेर কথা কি বলছেন গোপাল বাবু बहुत मेहनत करे सीख भी करे जमदानी को देती है বাড়ি করে বললে कलकत्ता কলকাতা মেয়েটা কি আছে না मौसमी মৌসুমি একই আছে না नहीं बाबूजी कहीं नहीं एक तो बुद्धि वासिल लेकिन केनो सामने से तावी भी खेसे केनो গান জানো তো নাচতে পারি তুমি আপনি কেমন কি ওরা করবে তুমি কেমন কি গান কেমন না পারবে মণিপুরি দেশ থেকে আপনি তাহলে একেবারে ওই আসল চিজ বলছো একদম আপনি কি গাছ আপনি কি আপনি কি তাও তো নয় একজনই চাইবে তৈরি তো কিন্তু আমার এই হোটেল তুমি ভালোভাবে চালিয়েও শেখো আর এখন হচ্ছে তুমি আমার আশা ভরসা ঠিক আছে ঠিক আছে আপনি আমার শরীরটা দেখিয়ে নেবেন সে প্রতি বছর তবু ঝুটপট চলে আমি জানি সে আমি জানি তবে আমার একটা কাম করেন গোপাল বাবু বলো আমি জাল সবাইটা কারবার কথাটা তুমি বন্ধ করবে কিন্তু বিপদ আছে নেই বাবু নেই বিপদ নেই আছে ওই কমে চলবে না পয়সা তো নিয়ে বেড়াচ্ছে পয়সাকে ধরিয়ে নিতে হবে হ্যাঁ ঠিক আছে কিন্তু মেয়েটা তো এখনো আসছে না কি করছো নাকি ইন্স্যুরেন্স করছে মনে হয় কেন না করবে দেখেন না চাকরি এখনই আসিয়া একটা নতুন কাটাই করবে আপনার কি আপনি বুঝিয়ে আজ প্রোগ্রামে চলে যাবো সেটি বলে আমি কলকাতা চলে যাচ্ছি তাহলে তোমার এই টাকাগুলো তুমি কিছু নিয়ে যাও যা চেয়েছিলে তাই আছে देखिए खत्म एक तो पैसा कमती হবে তো এক কোটি नुकसान हो जाए চাচি তুমি চলে যাচ্ছ কিন্তু আরে সখী এই কিন্তু না আছে লজ্জা শরম होती है कितना छेड़ी लिख बोले अरे देश बोले अरे दुनिया बोले अपने पेटों में सी होते नहीं ना
তোমার নাম তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ। আজকের থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। হ্যাঁ, কারণ আমার নাম হচ্ছে মিস্টার কে কে ঘোষাল। কাজেই তোমাকে আজ থেকে মৌসুমী ঘোষাল হতে হবে। বেশ, তাহলে জানি পারি। অভিনয় করতে পারবে? খুব জানো না তুমি জানো এই তোমার এখানে কেন আনা হয়েছে? জানি, কিন্তু কোথায় রয়েছে নায়ক? আর আমি তার ধীরে মৌসুমী ধীরে। আর আমি নিজে গিয়ে তোমার এখানে আমি কোথায় থাকবো? কেন আমার কাছে? আপনার কাছে বল। নাও মিস্টার কোথায়? আর ভয় করি না, অনেক ভয় করবো পাঁচ জন এখানে এসেছে। মৌসুমী আমার করে কি দেখছেন? কি? আমাকে? এক মুঠো ফুল কেমন করে ফোটে? আমিও দেখবো একটা মৌমাছি কেমন করে মরে। মরেনি, তবে মরবে। আমি ফুল আর আমি মৌমাছি, তার মানে ফুল মৌমাছিকে ভীষণ ভালোবাসি। কে? কে তুই? আমি আমার বোন কোন সাহেব? আপনার বোন? আমার ওই সম্পর্কে বোন কনভেন্টের ছাত্রী। ও, যাও যাও মৌসুমী তুমি হাত মুখ ধুয়ে এক্ষুনি বেরো। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি 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 মিস্টার ঘোষাল। Yes, Mama. Sir, Philip. মেয়েকে আপনার আমার খুব সম্পর্কে বোন কোন সাহেব কনভেন্টের ছাত্রী। ওর এখানে আসার কথা বাবা জানেন? আমি আগে থেকে সব জানিয়ে দিয়েছি। আরে না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজকে ধর্মঘট, কালকে খেলাও, আজকে ইনক্রিমেন্ট ঝামেলা, কালকে পড়াতে হল্লা, আমি কিছুতে বরদাস্ত করতে পারি না। স্যার, পুলিশের ক্ষমতা মেনে যাও। ওই দলের পান্ডাগুলোকে ডান্ডাবাজি করে একবার ঠান্ডা করে ফেলো। দেখবে আমুসে সব কিছু জব্দ হয়ে গেছে। কারখানা বন্ধ করে দিন বাবা, লোকাল ঘোষণা করুন। ভাবছি ও যে ওই নিঃশ্বাসটা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। আমি বলছিলাম স্যার, ওই কিছু শ্রমিককে ছাড়াই করতে দরকার। কি বলছো এটা? আসন্ন বিশ্বযুদ্ধের মধ্যে শ্রমিক ছাড়াই? আরে না 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 না, তা হয় না, তা হয় না বেড়ে যা। আরে নতুন নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, সীসা, দস্তা যা কিছু পারবে সবাই নিয়ে গোলাম জাত করবে। একটু দেখবে মিস্টার ঘোষাল, ওই লোহলক্ষ্মীর আশীর্বাদে সব কিছু একদম ফুলে ফেপে লাল হয়ে গেছে। মিস্টার ঘোষালের পরিস্থিতি আপনি জানেন? হ্যাঁ, আমি তো এখানে নিয়ে এসেছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। তাহলে যেন ওকে ছুটিও না দিন দাঁড়াও। কেন বাবা? কারণ আমি কোথায় কি করছে, কোথায় কি আবার আছে, ওই লোকটা সব কিছু জানে। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেবো দীপ নারায়ণ। দীপ নারায়ণ, আরে আমার মধুগুলো দিন পুরুষের কথা বলছি, মন দিয়ে শুনো। তাদের চন্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টোলে মাস্টারি, দুখানা করে ঘর ছিল, তার সময় ছাওয়া হতো না। ছোট্ট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর পুরতো, আর সেই রায়বংশের আজকে এত কীর্তি, এত প্রতিপত্তি, সব আমারই বুদ্ধি দিয়ে গোড়া দিন না। একটা ঘোষাল কি করবে? আর বেশটা ঘোষালকে আমি চলে গেলাম। কি হলো মিস্টার ঘোষাল? ওই রূপসাই মধ্যে দারুণ টুকুন সিংকে খুব মাথা করছে স্যার। তাই ওই টেলিফোন করে আমাদের সরকার সাহেব আমাকে জানিয়ে দিল। খুব তাহলে খুব ড্রিঙ্ক করছে তাই না মিস্টার ঘোষাল? শোনো ম্যানেজার, ওকে আরো তুমি নিচে নামিয়ে দাও, সে যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তুমি আবার কে? বঙ্গ চ্যাটার্জির ভাই দিবাকর। ও, এখানে কেন? আরে মন্দিরে না এলে দেব দর্শন হবে কি করে? পিছাও তুমি বাড়িতে কিসের কইছে? কেন একটা মেয়ের মাথায় তুলে দিলেন সুন্দর পৃথিবীতে? কেন কেন অবস্থায় করলেন তাকে বিদ্যুৎ ছুটো?
একজন কাঞ্চন করে কাজ করে কাঞ্চন, আর একজন পান করছে বোতল বোতল ঘর। কিন্তু কেন কি অপরাধ করেছিল না? মা সাধুর ঘরে তোমার রাখো কি মনে করেছেন না খুঁজে মোটামুটায় এই খাট রহমান রবির কথায় ভাবছে ভয় গেলে কাউন্ট কেন কেন আমি কোনো অন্যায় করিনি। দিনের পর দিন না খেয়ে শিয়াল পুকুরের মতো শুকিয়ে পুকুরে রাস্তায় পড়ে পড়ে মার খেয়েছি। অথচ আপনারা সবার তবে কিছু ছাত্র নিয়ে কারো বলেনি আমরা তো আজকে আমাদের খাওয়াইছি নিশ্চয় আসছে কিন্তু আপনি কুসুম কোমরে ফিরেছে তোমরা আগাতে আগাতে তার মনুষ্য থেকে তোমরা লাঠি মেরে ঘুরে দিচ্ছ সেই সীমা তোমাদের সহজে ছেড়ে যাবো তোমার তোলা করবার আগুন লাগিয়ে দেবো তোমার শিশুকে ঠান্ডা লোড করে বিয়ে দেবো এই নির্যাতিত মানুষের ঘরে ঘরে। লক্ষ লক্ষ কৃষকের মাথায় পা দিয়ে তাদের খবর যোগ করে সংখ্যাধিক শ্রমিকের মাথায় পা দিয়ে যে 12 টাকার কারখানা থেকে তোমরা ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে ফেলেছ সেই কারখানার 1000 টাকার হাজার বেশি আমি একদিন ফোন করবো সুযোগ তুমি দেব আমি ভাই বাবাকে ফোন করে বলে দিচ্ছি আমি কি ওকে তাহলে পুলিশের হাতে তুলে দেবো? কিন্তু নেই দুর্বৃত্ত চুরি করতে এসে ওরা পড়েছে শুনলাম রায় বাহাদুর কুটুম্ব নারায়ণ রায় পুলিশ তখন আপনার হাতের মুঠোয় তখন জেল হয়তো আমার হবে। তবে একটা কথা বলা যায় যদি জেল থেকে ছাড়া পায় তাহলে কি আমার খাওয়া হবে। কিন্তু স্যার ওই ইউনিয়ন লিডারদের ওই মানে সাইকেল বুঝবে না তো স্যার? না 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 তা পারবে না ম্যানেজার, তা পারবে না। চিন্তা বাদ দিয়ে তুই ওই রূপনারায়ণকে পুরোবার ব্যবস্থা কর। তুমি যা করছো তুমি তাই করে যাও, আমি নিজে কালকে কারখানায় যাবো। ওরে হাজার হাজার আমি শ্রমিক খাতায় নেই, তাদের সুখ স্বপ্ন মুখের কাজ আমার এই হাতের মুঠো। যদি দিকে তারা মাথা তুলছে আর এই কালো মুখের চাপে তাদের মাথা গুলো আমি চেপে ধরবো, যন্ত্রণা চিৎকার করবে আর আমি মনের আনন্দ হাসবো। আমি ঠিক করবে, আমি সেদিন শুনবো না। আমি মিছিল করবো আর সেই মিছিলের সামনে সমাপনে দাঁড়িয়ে আমি ঘোষণা করে দেব কারখানা
টাকা। তাহলে টাকা কত? দেখি দেখি। 11 টাকা, 11 আনা 1 পয়সা। এ কি? চিঠি ভাগ। কোথায়? বলো টাকা ঢুকে। বড় বড় মাছ, ছোট কাটা তেমন মাছ নেই। আছে আছে, তা কত করে সে? ভাঙা চাল ছোড়া কি ওই রাতেও বাড়ি ফেরে না? কি দুঃখ কি দুঃখ, বড় কেউ শাড়ি কেন ছেড়া, মাথায় তেল নেই। এই বয়সে কি তোর এসব মানায়? ভালো করে শাড়ি পরবি, মাথায় ফুটন তেল লাগাবি, ঈশ্বর আমাকে তোদের এই আদর জন্য মাল্লার বাবু নয়, আমার নাম হামলার বাবু। একটা বলছিলাম কি, এই ভদ্রমত বয়সে এক কাজ করিস, তুই আজ সন্ধ্যেবেলায় আমার বাড়িতে যাস, এই তোকে না কিছু টাকা দেবো। আরে বাবা, হাট থেকে দুটো দুলার শাড়ি কিনে আনবি। তোর কাছে সুদ কি যে বলিস না যাবো, দেবো না, টাকাই নয়, সঙ্গে কিছু চাল হবে। আমিও তো সে কথাই বলছি। কি কথা বলছিলি রে বুড়া বাপ? মানে কি কথা বলছিলি? দেখো সবকটা কাজ করি। আচ্ছা আচ্ছা, তুই যাস আমার জন্য দোকানে, একটু খেয়ে যদি আমি ভাঙা চাল ওজনে কম না দিই, তো আমার নাম হীরালাল হালদার। টাকা নিয়ে সুদ দেব না, দেখে নেব, আমি তোকে দেখে নেব। দেবতা হয়ে বসে
শাশুড়ি বলতো জাতের মেয়ে বটে ওই বকুলপুরের বউ সুধামণি। আজ থেকে আমিও আপনাকে ঠাকুরজি বলেই ডাকবো। হ্যাঁ, ঠাকুরের ঝি ঠাকুরজি, ঠাকুর আর শ্বশুর একই কথা। এখন ওই ঝিঙ্গি চুড়ে বউগুলো মনে করে শ্বশুর আমার কে, পুরো শ্বশুর যায় আর পোশাক কুকুর যায়। অমন অমন করে যেন মুখে ঠাকুরজি হাসছিস কিনা হাসছিস কি বলে যা লাগতে হবে না। আমার হয়ে গেছে ঠাকুরজি। পেছনের চালে ওই মুখ পরা হালদার কাক করে বিছিয়েছে, সেগুলো বাঁচতে হবে না। আমার হয়ে গেছে। বারান্দায় ভুলো কুকুরটা পায়খানা করেছে, সেটা পরিষ্কার করতে হবে না। পারবি না কেমন কাতরের গাড়ি আর নাড়ে না, বলে ওর কপালে চিরুনি নাকি কালদা মুখি খাবে নাকি ওই চৌকিতে ভালো লাগে না বেশি হতি। হ্যাঁ ভাইরা না কিছু শুনেও দিল না, বলি ভাই ভাই না একেবারে সত্যি। যা বলতে হয় আমাকে বলুন, মারতে হয় আমাকে মারুন, কাটতে হয় আমাকে কাটুন, আমার ভাইদের নামে আপনি কিছু বলবেন না। কেন বলবো না লো বউ, কেন বলবো না? বলে আমি কি তোর ভাইদের খাই না করি না? ঠাকুরজি না, আমি তো সে কথা বলিনি, তারা নিজেরাই খেতে পায় না। তারপর আমার ছোট হলো 6 মাস ধরে জেল কাটছে। আগে বাজে তোর ছোটটা একটা পাঁচটা চুল না, না ঠাকুরজি না, আমার ছোট্ট চোর নয়, আমার ছোট্ট চুরি করেনি। ওরা মিথ্যে বললাম দিয়ে আমার ছোট্টকে জেলে পাঠিয়েছে। আর মনের কথা কাটতে হবে না। চোর না হোক, তোর ছোটটা ধাপ্পা বাঁচতে বসে। ওদেরই দুটো আমার সোনার চাঁদ ভাই কিচ্ছু পেল না। দেখে শুনে বিয়ে দিলে কমসে কম 20-30 ভরি সোনা, তার আংটি, বোতাম, ঘড়ি, সাইকেল, এগুলো তোর হিসাবের বাইরে। বলুন সবই মানুষের ভাগ্য। ভাগ্য না হাতি, আসুক না তোর বড় ভাই, বেশ করে 10 টাকা শুনিয়ে তুই দেবো। তারপরে ভাতের থালা এগিয়ে দিন, আমি সেই ভাতের থালায় এক দুটো ছাই ছুলে তবেই আমার নাম সুধামুখী। এই কথা আর আমাকে শুনতে হলো। যে ভাইরা আমার জন্য, না না আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না, আমি আর শুনতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও। এই কাছে সহচরী পাশে নাই প্রাণ প্রিয়তমা, অশোক পানে রেহাই হইয়া বন্দিনী, খেতে বলে চরক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কথা, বিনা আরামে বসিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করি সেই অতক কানন, জননীর উদ্ধার দে। আপনি কে? আমি বউ। ও বউ মানে এবারই বউ? আগে হ্যাঁ, আরে আপনি কারো? হ্যাঁ যে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আমি তার বউ। হ্যাঁ, তার নাম কি? স্বামীর নাম বলবো কি করে? বাঁশপানা। কি করে বলবো, আমি তো লেখাপড়া জানি না। বিস্ময়ের পাল্লায় পড়লাম তো। হ্যাঁ, তা এখানে কেন? দরকার আছে কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে হ্যাঁ, তিনি তো কলকাতা যাত্রা দলের বিখ্যাত শিল্পী। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কিন্তু আপনি তাকে না না, আমি তো তাকে চিনি না। আরে আমি তো সেই হ্যাঁ, আপনি সেই অলোক কুমার? কেন আমাকে দেখি কি ধীরে ধীরে মনে হচ্ছে? হ্যাঁ, তা মনে হচ্ছে। তাহলে তাহলে একটা চান্স দিতে হবে অলোক বাবু। তার মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন? তা বেশ বেশ, তোমাকে না মানে আপনাকে আমি ওই সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি লক্ষ্য, হাই ক্লাস বানাবে না ইয়ে মানে শুট করবে। আচ্ছা একটা কথা, কি কথা? আপনি গান জানেন? আমি গান? না না, আমি তো গান জানি না। তবে শুনেছি তুমি নাকি কলকাতা যাত্রা দলের বিখ্যাত শিল্পী। তাহলে তুমিই বরং আমাকে একটা গান শোনাও না ভাই। আচ্ছা শোনাচ্ছি। মা দিয়ে শুরু মাটিকা মাটিয়া মাকে তাই জানাই তো মা দিয়ে শুরু মাটিকা মা দিয়ে শুরু মাটিকা
যাই অভিরাম মাটিয়া মাকে তাই জানাই প্রণাম মাটিয়া মাকে তাই জানাই আপনি কাঁদছেন? না, 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 আমি কাঁদিনি ঠাকুরপো, আমি কাঁদিনি। মানে আমি তোমার বৌদি। মানে সত্যি করে? হ্যাঁ ভাই, সত্যি করে, সত্যি করে। দাদারা কি পট করে বিয়ে করে ফেলো আর আমাকে একটা চিঠিও দিতে পারলো না? সত্যি ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। তোমার বিয়ের সময় তোমাকে আমি 10খানা চিঠি দিয়ে জানাবো। না না বৌদি, ওই মেয়ে মানুষকে আমি বিয়ে করবো না। কেন ঠাকুরপো? ওরা বড় একরোখা, মানে না তো বাবা, যখন যেখানে খুশি সেখানে যায় আর বসে বেশি খায়। আর ওই স্বামী বেচারের কানে কানে মন্ত্র দিয়ে একেবারে ইস, তুমি এসেছো জানলে ওই আশ্রম থেকে ফেরার পথে বর্তমান থেকে সীতাকুণ্ড আর এই তারা নিয়ে আসতাম। ঠাকুরপো, কিছু মনে করে না আজ এমনি তোমার আশীর্বাদ করি ভাই, তুমি সুখী হও, তুমি সুখী হও। আরে হলো এই তুই কখন এলি? ইস হলো কখন এলি? আচ্ছা তুই কি রে ভাই? বিয়ে করলি আর আমাকে শুনেছি। সে অনেক কথা ভাই, সে অনেক কথা। বুঝেছি বুঝেছি দাদা, বুঝেছি। হে আর আসবার সময় ছিল না। আরে এই চললি কোথায়? আরে শোন 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 শোন, না, না, কারখানা থেকে সবে মাত্র এলি। বৌদি সকাল থেকে তোকে দেখতে পাই। আরে দূর। এই সময় আমি আরে শোনো, আরে হলো শোনো, শোনো, শোনো। শুনবে না? পঞ্চবতী বনে রাম সীতা ঠাকুর দেখি কুটির মাঝারি তাই ভৈরব অনুক্ষণ স্নেহ বৃক্ষ সত্যি যেন কেবল লক্ষণ। সত্যি, কিন্তু সবাই কিসের ইঙ্গিত করে গেল সেটা তুমি বুঝতে কি পারবে? লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। সত্যি এ অলক্ষণ না কোনো কাণ্ড জ্ঞান না। অলোকের কোনো কাণ্ডজ্ঞান নেই, আর অলোকের দাদার কাছে খুব কাণ্ডজ্ঞান আছে। কেন সবাই? কেন সবাই? সেদিন কাজ থেকে ফিরে এসে অমন করে ঠাকুরজির সামনে আমার দিকে তাকিয়ে হাসছিলে কেন শুনি? আসবো না সবাই, তুমি যে হাসির ঝড়টা এনে দিয়েছো। যাও, কিছু বলো না তুমি। ভুলিনি সবাই, আমি কিছুই ভুলিনি। কি হবার সম্ভাবনা থেকে তুমি বলছো? ঠাকুরা, দেবতার নামে সাজানো ফুল দারুণের না, ঠাকুরা, তুমি ঘুরাবো, তুমি কি বলো চালু করো না। অতীতকে আমি মন থেকে মুছে ফেলেছি, চোখের যারা ধুয়ে ফেলেছি ফিরে আসা স্মৃতি, নতুনের আলপনা দিয়ে ঢেকে দিয়েছি পুরাতনের অস্তিত্ব। আমি জানি সবাই, তোমার মুখের চেয়ে আমার মন অনেক বেশি চেনা। তোমার মন্দিরে শুনেছি আমারই পূজারী মন্ত্র। তুমি পূজারী, তুমি বিজয়ী, তুমি চিরন্তন। আজও ভেবেছো সবাই? না, না, কাঁদবো কেন? কাঁদবো কেন? দিদি তোমাকে আর কিছু বলেনি না তো, সবাই? দিদি আমাকে ভীষণ ভালোবাসে। সত্যি বলছো তো সবাই? হ্যাঁ মশাই, সত্যি, সত্যি, সত্যি। বেড়াল যেমন মাছ ভালোবাসে, মুসলমান যেমন মুরগি ভালোবাসে, তা চোখ দুটো আমার লাল কেন সবারই? কিছু নয়, মানে জানো, একটা পোকা না উড়ে এসে আমার চোখে পড়েছিল তাই। একটা পোকা তো দুটো চোখে পড়ে না সবারই। না মানে? সবারই মিছি মিছি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি সে তোমাকে না 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 এ করতে পারে না। সারাদিন ঢাকায় পড়ে থেকে অনেক পরিশ্রম করে ভেতরে পড়ে থাকি, সংসারের কোনো খবরই আমি রাখতে পারি না। কিন্তু আজ আমি জানতে চাই সবাই, আজ আমি জানতে চাই আর কতদিন তুমি ধূপের মতো পুড়ে পুড়ে ছাই হবে? আর কতদিন কতদিন? জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে গো। দেখো না, ও কিছু নয় বলে এইভাবে অবহেলা করে করো না। এইভাবে তুমি শরীরটাকে নষ্ট করে দিও না। আজকে কি তুমি আমার গায়ে বন্ধ করে দাও। তাই দেবো সবাই, তাই দেবো। হ্যাঁ সবাই, সোনার হার, হার। তোমার
যথেষ্ট। তোমাকে যে আমার প্রথম উপহার, শুনে নাও, স্বামী, শুনে নাও, তোমার উপহার তুমি ফিরিয়ে নিয়ে যাও। এখন আমার সহ্য হয়নি। তুমি নিজের সিঁদুর আর হাতের সাথে অক্ষত, তুমি ফিরিয়ে নাও। তোমাকে দেওয়া প্রথম আমি ময়ূরই আসছে ময়ূর দেখবো কেমন সে রূপটা। আমার মনের ময়ূর পক্ষী তার কানে কানে বেঁধে তাকে আমি বলবো আমি পেশেন্ট কে বলে গান গাইতে ইচ্ছে করে। এত রাত্রে আমার এই চেম্বারে এসেছো, কি নাম তোমার? আমার নাম মৌসুমী। আচ্ছা, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। তুমি বাঙালি না অবাঙালি? আমি বাঙালি। তাহলে এই পোশাক পরেছো কেন? কেন এই পোশাক আপনার ভালো লাগছে না, ভালো লাগছে না। আর কেন ভালো লাগছে না জানো? বাঙালি ঘরের মেয়ে তুমি, কার হবে বাঙালি ঘরের বউ। তাহলে কেন এই পোশাক পরে তোমরা নিজেদেরকে বেরিয়ে হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেদেরকে বেরিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে খুবই পাওয়া যায় না। এ কথা আমার নয়, এ কথা বলতো কি করে জানলে? জানি, আমিও জানি যে আপনি তাকে হারিয়ে ফেলেছেন। আমি তাকে হারিয়ে ফেলিনি। একজন শত্রু এসে আমার জীবন থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। ফেলায় শাখায় এক সুন্দর এখন নেশা তাকে নির্মম আকাশে তারার পাথরে প্রদীপ হয়ে চলছিল এক মালি চাঁদ। একটা চর কারো মেঘেছে তাকে ধাক্কা দিয়ে দেয়। কি বলছেন আপনি? বিষ নয় নারী,
তুমি জানো এই পৃথিবীতে না সবাই সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে। সমাজ, সংসার, আত্মীয় স্বজন প্রত্যেকে কিন্তু মত কখনো তোমার সঙ্গে বেইমানি করতে পারে না। প্রত্যেকটা ফোঁটা তোমার পেটে গিয়ে একটু একটু করে তোমাকে বন্ধুর মতো শান্ত মত বেশ নয় নারী, অনেক অনেক স্মৃতি হারিয়ে ফেলার একটা মন্ত্র, অনেক একটা ভুলে যাওয়ার একটা বন্ধু। কিছু বলা কি অনেক সহজ? হ্যাঁ নিশ্চয়ই। এই দেখো আমি সব ভুলে গেছি। চাঁদ, ফুল, পাখি, পৃথিবী। আপনার আত্মপ্রবঞ্চনা ছাড়া আপনার আত্মপ্রবঞ্চনা কিছু নয়, ডাক্তারবাবু, কিছু নয়। আমি নারী, তোমার পরিচয় আমি কলকাতায় বসছি মেয়ে। তোমাকে কে আনলে এখানে? তাহলে কেন কেন তুমি আমার হাতের থেকে মদের বোতলটা কিনে নিতে? আপনার কথা শুনে আমার বুকের গুরুত্ব কেটে কেটেছে ডাক্তারবাবু। তাই তো আপনাকে ভোলার চেষ্টা আমি নিজেই ভুলে গেলাম ডাক্তারবাবু। আপনাকে পড়াতে এসে আজ আমি নিজেই ভুলে যাই। আমি চলে গেলে আপনি যে আবার মদ খাবেন। কি বলতেছ তুমি? আপনাকে জেগে উঠতে হবে ডাক্তারবাবু, আপনাকে দিয়ে দোষের সেবা করতে হবে ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো চেয়েছিলাম। আমি ভেবেছিলাম দেশের সেবা করবো, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলবো, শিক্ষার আলো জেলে উপেক্ষিতার পল্লীর মুখ থেকে দূর করবো অশিক্ষার অন্ধকার। কিন্তু আমি তা পারলাম না। এমন শহরে 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 দাঁড়িয়ে আমার হয়নি শরীর। আমি মৌসুমী। রোদ্দুরে এক বুক মৌসুমে বাতাস নিয়ে তুমি এসেছো ভক্ত মাটির বুকে বর্ষা। কিন্তু সূর্য সূর্য যাকে পরিয়ে দিয়ে গেছে তাকে তাকে তুমি শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক হাওয়া দিয়ে, এক গাছ জোছনা দিয়ে। মৌসুমী আমাকে তুমি কিছু দেখো না। থেকে ঘড়িকে তুমি মুছে দেবো না, মুছে দেবে না। তোমার কাজল চোখের মনির কটাক্ষ শুনে নাও, শুনে নাও তোমার অত্যন্ত যৌবনের মাতাল করাই সারা সবনের ছোঁয়া লাগা অরুর আগে লাগা আমার এই ভুবন থেকে দূরে, আরো আরো অনেক অনেক দূরে তুমি
থেকে নেমে মাটিতে পড়ে আমি জল পেয়ে গেলাম। বাহ বারে নারীর মন, বাহ। আপনিও মদ খেয়েছেন? আরে তোমার দাদাই তো এনেছে ভেরি নাইস। মনে হচ্ছে স্বর্গটা তুই নেমে কুমার সাহেব, হাসপাতালে পাবো আঙ্গুর আর পা ফেললে দেখবো কুমার সাহেব, আর ফাঁসতে দেখো তোমার মতো মেয়েটা জেলা ফুকে চলুন ওই চাঁদের আলোয়। কুমার সাহেব, সত্যি কুমার সাহেব, আমি না আপনাকে ভীষণ ভীষণ ভালো দিতে পেরেছি। তাই তো? আমার সঙ্গে আপনি আনন্দের নাচুন। আদি গুণাকার নাচ, গুণাকার নাচ। দিবাকর মারা গেছে। এই কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল 1 বছর পর বাড়ি ফিরছিল জেল থেকে কমপ্লেনটা। ওই বাড়ি আর ফেরা হলো না। ওই গোকুলপুর স্টেশন ইতার দেখো একেবারেই ছাপ। তারপর ভালোভাবে ভাবেনি। আগে দিবাকরের একেবারে ওই ট্রেনের তলায় চাকা একদম পিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার জামার পকেট থেকে পাওয়া গেছে একটা ওই জেলারির সই করা একটা খাম, আর সেইখানে ওর জেলের 1 বছরের কাজের টাকা। না, শয়তান দিবাকর এই কথাগুলো মনে পড়লে রাত্রে আমার ঘুম আসতো না। সন্তোষ করে মৃত্যু ঘটেছে। তাই এই খবরটা আমি তাড়াতাড়ি বাবাকে দিয়ে আসি। ওকে ওকে রূপের কি খবর? ভালো। মানে? মন্দ? সে কোথায়? ওই তো বারবার বেহুশে পড়ে আছে। প্রথম দিনের পরিচয় ওকে 2 বোতল হোয়াইট লেবে খাইয়ে দিই। এখন ওই দ্বীপ কি কিন্তু দীপ তোমাকে ভুলাতে হবে? ওই মাথার থেকে একই বলে ওই শহরের কথা তার কানে ঢুকিয়ে কিন্তু ও যদি আমাকে ভুলেই থাকবে। ওই মফিস শুধু ভুলে ভুলে আমি এখন চলি, ঠিক আছে? শয়তান, মৌসুমীকে তোমরা আপনার সহজ মনে করেছো, কিন্তু না, মৌসুমী এত সহজ নয়, সে কঠিন নিষ্পাপ। আজকে সমাজ ব্যবস্থা মৌসুমীকে এই পথে নামালেও মৌসুমী এত সহজ নয়। তোমাদের কথা আমার শোনা, তোমাদের হাসা আমার চেনা। যে তোমরা আমাকে মাথায় করে রাখতে চেয়েছো, সেই মৌসুমী ফুল অনেক আগে ঝরে পড়েছে ওই রূপ ডাক্তারের পায়ে। করে শুভ নক্ষত্রগুলো সবার আকাশ থেকে ঝরে পড়েছে। দিবাকরকে ওরা ছেড়ে দিয়েছে।
ওরা সত্যি জল করে দাঁড়িয়েছে ছড়ে ছড়ে সব জল হয়ে গেছে সেই দিদি দেহটার ভর্তি চলে গেছে ট্রেনের চাকা কত সুন্দর দেহটা কুমড়ে মুচড়ে হয়ে গেছে একটা পুলিশ বললে তোমার ভাই মারা গেছে এই নাও তার জেলখানার বেতন আমি টাকা ভর্তি খামটা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলাম সেই সংবাদ পেলেই তো আমি আদালত পর্যন্ত যেতে পারি যেতে হবে না শুভঙ্কর, আর আদালতের পেয়াদা বাইরে অপেক্ষা করছি। কেন তোর বাবার মকদ্দমায় জিতেছি। তোমার সব সম্পত্তি মাত্র 2000 টাকায় আপনি তো হিন্দু ঠাকুর দেবতা মানে বুকে হাত দিয়ে বলুন তো তবে আমি 2000 টাকা ধার নিয়েছি তোমার বোনের বিয়ের সময় নাওনি না নাই মিথ্যা তবে হ্যান্ড নোটটা কি মিথ্যে শুভঙ্কর? হ্যান্ড নোট ওই 2000 টাকার হ্যান্ড নোট তোমার নিজের হাতে সই করা। বুঝেছি বাবু বুঝেছি 2 বছর আগে বিবাহ করতে যখন পুলিশে ধরে নিয়ে যায় আমি আপনার কাছে গিয়েছিলাম তখন বলেছিলাম বিবাহ যাতে থানা থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য একটা ব্যবস্থা করুন আপনি বলেছিলেন পুরো সাদা কাগজে সই করে দাও আমি দরখাস্ত করে দেবো সেই সই করে কাগজগুলোর মধ্যে লুকিয়েছিল এই হ্যান্ডনোটের কাগজ এই কাগজটাইকে আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ডনোট হয়ে আরো বেশ তো আমার নেই ঘোষণা যা ছিল সেও 2 বছর আগেই চলে গেছে আপদ গেছে বাইরে শুভঙ্কর আপদেই তো গেছে চরণ একটু জল নিয়ে তোমার বড্ড বাসারে শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে আমার সঙ্গে চলে যেতে হবে। যাবে না কেন যাব এই বাড়িতে আমি দীর্ঘদিন ধরে বাস করে আসছি দীর্ঘদিন ধরে আমি রাধা মাধবের সেবা করে আসছি এই বাড়ি আমি ছেড়ে যাব কেন রায় বাহাদুর বাবুর মুখের উপর এত বড় কথা তোকে আমি আমি আপনার পরে হচ্ছি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চল থাকে আমি কিছুতেই ছাড়বো না
কাঁদো, সে আমার সহ্য হবে, কিন্তু আমার একমাত্র ছেলের চরিত্র আমি জমির মুখে ঠেলে দিতে পারবো, তাও আমি সহ্য করে নেবো, কিন্তু এই জন্মভূমি মাটির মাকে তোমরা কেড়ে নেবে, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি পুলিশকে ডেকে আনছি। পুলিশটা কি একটু ছুটকাও আমি না আরে আরে দাও, ওই সরকার তুমি গাড়ি মুহূর্তে ঘাট করে রাখবে। আর বেশি লেট করলে তাও মরে উঠবে। ওরা ওরা আইনি বাড়ির দখল পেয়েছে, এই বাড়িটির টাকা আমাদের বেআইনি বাবা, বেআইনি। আমার কাকা তো পাখিটা পারবো না নিতে। তো কাকার বাবা আরে তাও নিতে পারবে না সোনা বাচ্চা। আমার সেই পাগল টাকাই এখন তো চিনি বাকি হয়ে গেল। আমার সাত পুরুষের দেবতার আদর। আরে ভাগ করো দেখো। তোরা চুপ করে কেন ঝামেলা করছো? একটা কথা বলতে বোঝা কি নিয়ে, হ্যাঁ? কিছুই যেতে পারে, শুধু যাওয়ার আগে রাধা মাধব আরে না, 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 তুই তাও পারবি না। পাগলের দেবতা রাধা মাধব। আর তোমার পুজো হবে না ঠাকুর, নৈবেদ্য সাজিয়ে কেউ করবে না তোমার আরাধনা। তোমার বাবা বিধানে হবে এদের শুধু রাখার জায়গা, তোমার মন্দির ভেঙে না করতে পিলিতি কুকুরে তার আগে তুমি মরো, আমি ডাক্তার বাবু যে এই যে কি আসছে গো আরে তুমি কি আমাকে পঞ্চায়েত অফিসে ভোজ করছিলে না বাবু? হ্যাঁ গো ডাক্তার বাবু কেন? নালিশ করবো নাকি ওই মুখপুরা মালদা বাবু বড়কটের দোকান কিনি আমাদের মাথা ব্যাংকে কিনে ফেলাইছেন আরে কি করেছে হবে? টাকা করবি কাইতে আমাদের কম কিনিছে এ কথা সত্য? হ্যাঁ গো ডাক্তার বাবু বলে তুমি তো বামুন আর আমিও স্বামী পুত্র নিয়ে ঘর করেন আমার কথা যদি মিথ্যে কথা হন তোর ভগবান আমার বিচার করবে আমার মুখ দিয়ে তুলবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যত শীঘ্র সম্ভব এটা তদন্ত করছি, ঠিক আছে? ডাক্তার বাবু কি? অসুখ দেখা করে বউ গো ডাক্তার বাবু ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আহা বড় ভালো মেয়ে মুখে আর পাতাটি নাই আর আকুশে অনদরতে রান্না দিবি কপাল মোথাবরণ কপাল সবই কপাল আরে তোমার মতো মেয়েটিকে এই ঘরে পড়তে হন এই ডাক্তার বাবু নাকাল ঘর ঘর হলে তবেই তো তোমাকে মানাতে রাঙাবো? নিকল ডাক্তার বাবু সবই
ডাক্তার বাবু, হ্যাঁ বলুন। আমার স্বামীকে কেমন দেখে? ও হ্যাঁ, ভালো নয়, তবে সবে মাত্র শুনেছি কি? টিভি। কোনো কারণ নেই, আজকে ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলে সেরে যাবে। তবে কি ফুল রেস্ট আর ওই নার্সিং এর প্রয়োজন। হ্যাঁ, তার সঙ্গে চাই কিছু টাকা। কত টাকা? আসি আমি। কত টাকা? তাও তো 1000-2000 হলে হবে। আচ্ছা আমি চলি। দাঁড়ান ডাক্তার বাবু, আপনার ফ্রিজের টাকাটা নিয়ে যান। হ্যাঁ, পরে দেবে। না না, আমরা গরিব, হয়তো খরচা করে ফেলবো। এই নিন, এই নিন। আচ্ছা দিন তাহলে। একটি বসা কি তাহলে তুই কি সেই সবই বিশ্বাস করে সবাই সেদিন সেদিনের কথা নাই বাবুরে। ডাক্তার তুমি, ডাক্তারের পরিচয় নিয়ে তুমি এবার আসবে, তা না হলে অতীতের কথা মনে করে অন্য কোনো পরিচয় নিয়ে এই বাড়ির দরজায় তুমি যদি করতে আসো, তাহলে তোমার মুখের সামনে এই বাড়ির দরজা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। তুমি আমাকে ভুল বোঝো না সবরি। তার মানে যা যা হারিয়ে গেছি আমি অন্যভাবে তার মানে তুমি কি বলতে চাইছো? তোমার স্বামীকে রোগ মুক্ত করতে যা কিছু দরকার আমি হ্যাঁ ডাক্তার, হ্যাঁ, আমার স্বামী চিকিৎসা প্রয়োজনে আমি পথে পথে বিক্রি করবো, তাতেও যদি না পাই শ্বশুরের পেটে বিক্রি করবো, তাতেও যদি না পাই তোমার বসতের সেবন ভেঙে ফেলবো হাতের শাখা। আমার স্বামীর চিকিৎসা আমি করবো না ডাক্তার, আমি যে জীবন থেকে চলে গেছে তাকে স্বপ্ন দেখে লাভ নেই। সে বকুল করে রাখা বাঁকা পথ আর চলে সেদিনে সে ফেলে আসা দিনের মধুময় স্মৃতি যেন আজ মরিচিকা। জীবনের খ্যাত শুধু রাশি 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 ভুল।